شكرا يا ربي شكرا সিংহ পুরুষ বিআইটির খতিব উলামা পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد উলামা মাশায়েখ সম্মিলিত পরিষদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিন দরদি ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা এবং রাস্তায় চলমান আমার সমস্ত প্রতীক ভাইয়েরা, আমরা আজকে এই কঠিন রৌদ্রের মধ্যে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। মূল কারণ হচ্ছে একটার পর একটা এই দেশের মধ্যে দুর্নীতি চলছে। সেই দুর্নীতিগুলোর মধ্যে বিশেষ করে চামড়া শিল্পকে শেষ করার পিছনে আরেকটা দুর্নীতি। আমি দেখতেছি আমাদের মাননীয় সরকার বাহাদুর ইতিমধ্যে বিভিন্ন দুর্নীতিকে কঠিনভাবে তাদেরকে শায়েস্তা করার জন্য সরকারের বিভিন্ন দুর্নীতি বেরো তারা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে ইদানিং যে সমস্ত দুর্নীতি চলছে, সরকার তাদেরকে কঠোরভাবে শাস্তির আওতায় নিয়ে আসছে। আমি অনতিবিলম্বে অনুরোধ করব সরকার বাহাদুর, আপনি পারেন না এমন কোনো কিছু নেই। আপনার হাতে ক্ষমতা, আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। সেই হিসাবে চামড়া শিল্প শুধু মাদ্রাসার দাবি নয়, গরিব দুঃখীদের দাবি। যে গরিবদের পাশে আপনার প্রণোদনা অনুবাদ বিভিন্নভাবে এইভাবে আপনি তাদেরকে দিয়ে যাচ্ছেন, সেই গরিব দুঃখীর পেটে লাথি মারার জন্য যারা ষড়যন্ত্র করে চামড়া শিল্পকে ধ্বংস করে দিচ্ছে, আমি অনুরোধ করব তাদেরকে কঠিনভাবে আপনার নিজের আওতায় তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে চামড়া শিল্পকে বাঁচান, চামড়া শিল্পকে এই দেশের উন্নয়নের কাজে ব্যবহারের সুযোগ করে দেন। এবং মেহেরবানি করে আমি এই কথা আবারও বলছি, এটা শুধু মাদ্রাসা ছাত্রদের দাবি নয়, এটা আমাদের জাতীয় একটা দাবি। চামড়া শিল্প যেন অনতিবিলম্বে তার পরিপূর্ণভাবে তার মূল্য পেয়ে আমাদের দেশের শিল্পকে উন্নয়ন করতে পারে, এটা আপনার কাছে আমাদের জোর দাবি। দ্বিতীয় নম্বর আপনার কাছে আমাদের দাবি হচ্ছে, আমাদের ভাইয়াতুরিয়ার পক্ষ থেকে মাদ্রাসার সকল বিভাগকে খুলে দেওয়ার জন্য যে 8ই আগস্ট যে সিদ্ধান্ত দিয়েছে, আমরা অনুরোধ করব এই সিদ্ধান্তটাকে আপনার পক্ষ থেকে ঘোষণা দিয়ে যথাযথভাবে এটাকে খোলার ব্যবস্থা করলে পুরা জাতি আপনার জন্য অন্তর খুলে দোয়া করবে। তার বিপরীতভাবে যদি কোনো সিদ্ধান্ত না হয়, আমরা সকল জনগণকে নিয়ে মাদ্রাসাগুলি খোলার জন্য ময়দানে নামতে বাধ্য হব এবং এমন কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে, এতে করে দেশ অচল হয়ে যাবে। মেহরবানি করে এই আত্মঘাতী সিদ্ধান্তের দিকে আপনারা পা দিবেন না। আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আমাদের মাদ্রাসাকে 8ই আগস্ট খুলে দেওয়ার জন্য জোর দাবি আপনার কাছে। আপনি অনতিবিলম্বে আপনার নিজের মানকে সমুন্নত রাখার জন্য আপনি এই ঘোষণাকে নিজের পক্ষ থেকে পুনর্বার দান করেন। 3 নম্বর দাবি আপনাদের কাছে, সকলের কাছে, নারায়ণগঞ্জবাসী, আপনারা জানেন কিছুদিন আগের থেকে ব্লু প্লেয়ার নামে যে মদের আড্ডাখানাটা এখানে চলছে, শিক্ষার হাসপাতাল এবং মসজিদের পাশে আমাদের মাননীয় মন্ত্রী 4 এমপি জনাব শামীম ওসমান সাহেব সহ সেলিম ওসমান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এটা এখানে থাকবে না। আমরা তাদের কথায় বিশ্বাস করে আমাদের আন্দোলনকে আমরা স্থগিত করে রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছি যে সেটা আবার পুনরায় চলছে। আমরা কিছুদিন আগেও বিভিন্নভাবে আপনাদের কাছে জানিয়েছিলাম, এখন ঈদ সামনে চলে আসছে বিধায় আমরা এর জন্য কঠিন কোনো পদক্ষেপ নিচ্ছি না। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অনতিবিলম্বে যা বন্ধ করে দেন
নতুবা নারায়ণগঞ্জের মধ্যে এমন পরিস্থিতি দাঁড়াবে, নারায়ণগঞ্জ রক্তের বন্যা বয়ে গিয়ে হলো এই মদের আস্তানাকে এখান থেকে সরিয়ে ছাড়বে। কোনোভাবেই তাকে এখানে টিকে থাকতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শক্তি দিলেন। আপনারা ইসলাম প্রিয়রা আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন এবং প্রো প্লেয়ার নামে যে এই কুলাঙ্গারের ব্যবসা দিয়ে হারাম মদটাকে এখানে ধরে রাখছে তার বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের এই মানববন্ধনে আমাদের এই দাবিগুলি আমাদের সাংবাদিক ভাইরা সুন্দরভাবে জনগণের পাশে সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব এবং আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা গরিব দুঃখীদের হক আদায়ের জন্য, আয় আল্লাহ ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, মাদ্রাসা শিক্ষাকে পুনরায় চালু করার জন্য, মদকে উৎখাত করার জন্য বিভিন্ন ভাবে আমরা এই রোদের মধ্যে আল্লাহ খোলা আকাশে আপনার কাছে আমরা হাত পেতেছি। মেহরবানি করে আমাদের এই কষ্ট মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ। এই মেহনত এবং কষ্টের বিনিময়ে আমাদের দাবিগুলি সরকার বুঝে এগুলোর সুষ্ঠু সমাধান করার তৌফিক দান করেন। মেহরবানি করে আগামী দিনের সকল সাথীদেরকে আন্দোলনের দিকে এগিয়ে আসে আমাদের সকলকে আখিরাতে ধন্য হবার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকলকে সহায়তা দান করেন। وما علينا البلاغ صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.